আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখনও যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনারা নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং ব্যক্তি জীবনে উপকৃত হবেন। তো ভিউয়ার্স, গত ক্লাসে আমি মাইক্রোসফট অফিস এক্সেলের ফরম্যাটের কাজ দেখেছিলাম, অর্থাৎ এই যে ফরম্যাট সেলের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আমি গত ক্লাসে আপনাদের দেখিয়েছি। তো ভিউয়ার্স, আজকে আমি নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে অটোসামের কাজ। তা আমরা অনেকেই যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করতে পারি, তা আমাদের কিন্তু এক্ষেত্রে কিছু ফর্মুলা প্রয়োগ করতে হয়। তো ভিউয়ার্স, এমন যদি হতো আমরা যোগ করব কিন্তু কোনো ফর্মুলা দিব না, সেক্ষেত্রে কেমন হতো? বা আমি অ্যাভারেজমেন্ট বের করব কোন ফর্মুলা ছাড়া, বা আমি কাউন্ট করব কোন ফর্মুলা ছাড়া, আমি সর্বোচ্চ সংখ্যা বের করব কোন ফর্মুলা ছাড়া। এই যে বেশ কয়েকটি বিষয় আছে যেগুলো কিন্তু আপনি খুব সহজে কোনো ফর্মুলা ছাড়াই কিন্তু এর ফলাফলটা বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সেই রকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি। সে বিষয়টি হচ্ছে অটোসাম। অটোসামের মধ্যে বেশ কিছু বিষয় আছে যেগুলো করতে গেলে কিন্তু আমাদের কোনো ফর্মুলা প্রয়োগ করতে হচ্ছে না। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে আমার একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে অবশ্যই নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনারা দেখতে পারেন এবং কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো মাইক্রোসফট অফিস এক্সেলের অটোসামের কাজ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আগে থেকে বেশ কিছু লিখে রেখেছি। তো এই জন্য আমি এখন যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এখানে অটোসামের আমি কাজগুলো আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, অটোসামের কাজ করতে হলে পরে আপনি যেগুলো অটোসাম করতে যাচ্ছেন সেগুলো অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি যে আমি এই কলামটাকে অটোসাম করবো, জাস্ট এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউয়ার্স আমি এখানে অটোসামের এই চিহ্নের উপর ক্লিক করবো, করার পর এখানে জাস্ট সামে ক্লিক করবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টোটালিটি মার্ক বেরোয় আসছে। তো ভিউয়ার্স, অটোসামের ক্ষেত্রে একটি বিষয় আছে, যদি আপনি যেই কলামটায় অটোসাম প্রয়োগ করছেন যদি ওই কলামে কোনো ফর্মুলা আগে থেকে প্রয়োগ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অটোসাম করতে পারবেন না। ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু এখানে দেখেন আগে কিন্তু এখানে সাম ফর্মুলাটা প্রয়োগ করে আমি কিন্তু টোটাল টাকাটা বের করে রেখেছি। এখন আমি চাচ্ছি যে এই টোটাল ঘরটাকে আমি অটোসাম দ্বারা বের করবো, সেক্ষেত্রে কিন্তু আসবে না। ভিউয়ার্স, কেন আসবে না দেখেন, আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউয়ার্স আমি যদি এখন এখান থেকে অটোসামে ক্লিক করি তাহলে দেখবেন আমার কিন্তু এখানে অটোসাম আসবে না। কেন আসবে না? কেননা আমি এখানে এর আগে একটা ফর্মুলা অলরেডি প্রয়োগ করে রেখেছি। এক্ষেত্রে ভিউয়ার্স অবশ্যই আপনারা সাবধানে কাজ করবেন, যদি কোনো কলাম বা রোতে কোনো ফর্মুলা আগে থেকে প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অটোসাম কাজ করবে না। তো ভিউয়ার্স, এই জন্য আমরা এই ঘরটায় কিন্তু অটোসাম করতে পারবো না। এক্ষেত্রে আমাদের এই ঘরে টোটাল ফলাফল বের করতে হলে কিন্তু আমাদের সাম প্রয়োগ করতে হবে, সমান, এরপর এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে জাস্ট একটা ইজ টু লাস্ট সংখ্যা ব্র্যাকেট এন্টার। ভিউয়ার্স, দেখেন এবার কিন্তু আমাদের টোটাল ফলাফলটা কিন্তু আসছে। তো ভিউয়ার্স, এইরকমভাবে কিন্তু আপনি খুব সহজেই অটোসামটা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমি যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাভারেজ, অর্থাৎ আমি চাচ্ছি যে এই যে কলামটা আছে এই কলামটা অ্যাভারেজ মান বের করবে। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে অ্যাভারেজে ক্লিক করেন। ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু অ্যাভারেজে মানটা বেরোয় আসছে। তো এরকমভাবে আপনি অ্যাভারেজ বের করতে পারবেন। এরপর আমি আবার এই ঘরটাকে সিলেক্ট করলাম। আমি এখন কি করব, এখন আমি হচ্ছে কাউন্ট নাম্বার কাজ কি, আমি এখানে মোট কয়টা রোতে সংখ্যা নিয়ে কাজ করছি। দেখেন ভিউয়ার্স, আমি কাউন্ট নাম্বারে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এখানে মোট 14টা রো দেখাচ্ছে। তা আসলে কি 14টা রোতে আমি নিচ্ছি নাকি সেটা আমি একটু ট্রাই করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু এখানে জাস্ট 14টা রোতে কিন্তু সংখ্যা ব্যবহার করেছি, কিন্তু আমাকে কাউন্ট করার ক্ষেত্রে কিন্তু 14টা সংখ্যাই দেখাইছে। এরপর ভিউয়ার্স আপনি যেটা করবেন, আমি এখান থেকে এটা কেটে দিই। এরপর ভিউয়ার্স আমরা আবার টোটালটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আছে হচ্ছে ম্যাক্স। আচ্ছা, ম্যাক্স মানে সর্বোচ্চ, ম্যাক্স মানে কি সর্বোচ্চ সংখ্যা, ম্যাক্সিমাম। তাই ম্যাক্স করলাম। দেখেন ভিউয়ার্স, এখন সর্বোচ্চ সংখ্যা কত আছে, সর্বোচ্চ সংখ্যা আমাদের আছে এইটা, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা আমাদের কত আছে 61,02,000 টাকা। এরপর আমার টোটালটা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা অটোসামে আসার পর এরপর জাস্ট মিনে ক্লিক করলাম। তাহলে সর্বনিম্ন কত আছে আমাদের, সর্বনিম্ন আছে 1 লক্ষ টাকা।
তাহলে সর্বোচ্চ 61 এবং সর্বনিম্ন 1,00,000 টাকা। ভিউয়ার্স এইগুলো ছাড়াও কিন্তু আপনার দেখেন এখানে যদি আসেন এখানে কিন্তু মোর ফাংশন আছে, এই মোর ফাংশন থেকে কিন্তু আপনি চাইলে পরে এই ফর্মুলাগুলো কিন্তু কাজ করতে পারবেন। দেখেন আমি যদি এখানে ম্যাক্স কাউন্ট হাইপারলিংক বেশ কিছু ফাংশন কিন্তু এখানে ভিউয়ার্স দেখেন দেওয়া আছে, সাম। তো ভিউয়ার্স এগুলো কিন্তু চাইলে আপনি অটো সাম করতে পারবেন। আপনাকে এই ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা এখান থেকে সেট করতে হবে। তো ভিউয়ার্স আমি আগের ক্লাসগুলোতে আমি বেশ কিছু কাজ দেখাচ্ছি, কাউন্টের নাম্বার, তারপরে সামে বেশ কিছু ভিডিও কিন্তু আপলোড করা আছে, আপনারা জাস্ট ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে করতে পারবেন। তো ভিউয়ার্স আমাদের এখানে যে ফর্মুলাগুলো সেট করা আছে আমরা কিন্তু এগুলো কিন্তু খুব সহজেই কোনো ফর্মুলা ছাড়াই কিন্তু বের করতে পারছি। তো বিশেষ করে বেশি ব্যবহার করা হচ্ছে আমাদের এই সামের কাজটা। জাস্ট টোটালিটা আমি এই 2 ঘরটা একবারে বের করবো, টোটালিটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে সামে ক্লিক করলাম। দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের দেখাতে পারছে না, এই দেখেন ভিউয়ার্স এত আছে। তো এইভাবে ভিউয়ার্স আপনি খুব সহজে কিন্তু বের করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি যে ভিডিওটি দেখে আপনার উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।